আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আমি মুনমুন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো স্পেশাল এবং পারফেক্ট একটা চটপটি মশলা। আর এই চটপটি মশলা দিয়েই ইনশাআল্লাহ আগামীকাল শেয়ার করব স্ট্রিট স্টাইলে ভীষণ মজাদার চটপটি রেসিপি। তাহলে চলুন দেখে নেই কী করে স্পেশাল চটপটি মশলাটা তৈরি করে নিতে হয়। আমি এখানে হাফ কেজি পরিমাণ চটপটি ডালের জন্য মশলাটা তৈরি করছি। সেই অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। একটা বাটিতে আস্ত জিরা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আস্ত ধনিয়া নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, মিষ্টি জিরা বা মৌরি বা সফ নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। লাগছে রাঁধুনি 1 চা চামচ পরিমাণ। কালি জিরা নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ লাগছে 20টি, লং লাগছে 5টি। আমি এখানে শুকনা মরিচ নিয়েছি 10টি। এই মরিচগুলোতে ঝালের পরিমাণ কিছুটা কম আছে। মিষ্টি মরিচ বললেই কিন্তু দোকানদার দেখিয়ে দেবে। এই মরিচগুলো আর এই মশলার সাথে মেশাচ্ছি না, কারণ মরিচগুলোকে আমি আলাদা প্রথমেই টেলে নেব। তাহলে এবার মশলাটা রেডি করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কোনো রকম তেল দেওয়া হয়নি, প্যানটা শুকনো অবস্থায় আছে এবং শুকনো অবস্থাতেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা উপকরণ টেলে নিতে হবে। প্রথমে আমি শুকনা মরিচগুলো টেলে নেব। চুলার জাল একেবারে কমিয়ে লোতে রেখে আমি শুকনা মরিচগুলোকে টেলে নিচ্ছি। যখন দেখবেন শুকনা মরিচের সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে মরিচটা টালা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না বা চুলায় সরাসরি মরিচ পোড়ানো যাবে না। এভাবেই প্যানে লো হিটে আমরা মরিচগুলোকে টেলে নেব। চটপটির জন্য আমাদেরকে এভাবেই মরিচটা ঢেলে নিতে হবে। এবার চুলার জালটা একেবারে কমিয়ে রেখে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে প্যানটা গরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে চুলার জালটা অবশ্যই বন্ধ করে দেবেন। বন্ধ করে প্যানটাকে ঠান্ডা করে তারপরে এই মশলাগুলো টেলে নিতে হবে। না হলে কিন্তু মশলা খুব সহজেই পুড়ে যাবে। আর অবশ্যই লো হিটে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই মশলাগুলোকে টেলে নিতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু সবকিছুর টেস্টই নষ্ট হয়ে যাবে। আমাদেরকে খুব সাবধানে এই মশলাগুলোকে টেলে নিতে হবে। হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো টেলে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমরা গ্রাইন্ড করে নেব। মশলাগুলো সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবার এই যে শুকনো মরিচগুলো আছে, এগুলোকে একটু ছোট, ছোট করে ভেঙে নেব। এতে করে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হবে। গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। আমাদের চটপটি মশলা তৈরি। আরও একটা উপকরণ এর মধ্যে আমরা অ্যাড করব। আমি চটপটি মশলাগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি 1 চা চামচ একেবারে ভরে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল পারফেক্ট চটপটি মশলা। বিট লবণের কিছু আস্ত দানা রয়ে গিয়েছিল, সেজন্য আমি এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিচ্ছি। প্রিয় দর্শক, এই চটপটি মশলা দিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আমরা খুবই মজার একটা চটপটির রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে পারফেক্ট একটা চটপটি মশলা তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।